সালাম আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যেই ফ্রেগ্রেন্স নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন বা ডুপ হাউস উইচ ইজ আলবেত আল দিমাশকি। এবং আলবেত আল দিমাশকির যেই ফ্রেগ্রেন্সটা আমি রিভিউ করছি আজকে সেটা মূলত ব্লু ডে। তো ব্লু ডে শুনে আপনারা বুঝতে পেরেছেন এটা মূলত কোন ফ্রেগ্রেন্সের ডুপ। এটা মূলত ব্লুডি শ্যানেলের ডুপ। ব্লুডি শ্যানেল ইডিটি না ইডিপি সেটা তারা বলেনি, তাদের ওয়েবসাইটেও বলা নেই, জাস্ট ব্লু ডে লেখা আছে। তো এতে বোঝা যায় এটা ব্লু ডি শ্যানেলের কোনো একটা ইন্সপিরেশন বা কোনো একটা ক্লোন তারা করার চেষ্টা করেছে। যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন তারা এই জিনিসটা বুঝতে পারেন যে আমার এই আলবেত আল দিমাশকি হাউস নিয়ে একটু ফ্যাসিনেশন কাজ করে। আমি বায়াজ না এই হাউসের প্রতি, বা এমন না যে আমাকে এই হাউস পেইড ভাবে বলেছে যে এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে কথা বলতে। আমি একান্তই নিজের ইচ্ছাতে বা সদিচ্ছাতে এই ফ্রেগ্রেন্সটা নিয়ে, এই হাউসটা নিয়ে কথা বলি, বিকজ এই হাউসের যে জুস কোয়ালিটি বা এই হাউস যেই প্রাইস রেঞ্জে যেই রকম জুস বা যেই রকম ফ্রেগ্রেন্স তারা, যেরকম ব্লেন্ডিং কোয়ালিটি তারা প্রোভাইড করে, এটা আমি খুব বেশি আমাদের বাজারে যেই ডুপ হাউসগুলো আছে, যেমন পারফামেই বলি বা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড বলি, তারা অ্যাকচুয়ালি এই ধরনের কোয়ালিটি দিতে পারে না। আমি এই জন্য মূলত এই হাউসটার খুব প্রশংসা করি। তো প্রেজেন্টেশনটা দেখে অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সের প্রেজেন্টেশন দেখানোর মতো খুব একটা বেশি কিছু নেই। ওই নর্মাল যেমন বক্স হয় তেমনই, এর প্রত্যেকটা বক্স এইরকমই আসে, এই জন্য প্রেজেন্টেশনে বেশি টাইম ওয়েস্ট করবো না। এরকম বক্স, জাস্ট পেছনে নামটা ডিফারেন্ট থাকে এবং অলমোস্ট সব বক্সেই সেম থাকে। এই হলো এর বটলও বেশি কিছু দেখানোর নেই এটাতে, মূলত গোল্ডেন কালারের ক্যাপ, এই পেছনে এই জায়গায় নামটা জাস্ট ডিফারেন্ট ভাবে লেখা থাকে প্রত্যেকটা ফ্রেগ্রেন্সের। গোল্ডেন কালার স্প্রে বেশ অনেক জুস ডিস্ট্রিবিউট করে। যখনই আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে মানে আমার যে হাত সেটা একদম পুরো ভিজে যায়। খুব দূর থেকে স্প্রে না করলে এটা একদম আপনার স্কিন একদম সাথে সাথে ভিজে যাবে আপনি স্প্রে করার সাথে সাথে। হোয়াট আই রিয়েলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, যেটা নিয়ে আমাদের মূলত কনসার্ন, যেহেতু আমি হাউসটার খুব বেশি প্রশংসা করলাম, তো অবশ্যই এই ফ্রেগ্রেন্সটা আমার আপনাদের ডিফাইন করতে হবে যে অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সটা কেমন। তো যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আমি এর মধ্যে সিট্রাস পাই। সিট্রাস মূলত একটু বার্গামটি স্টোনের সিট্রাস। এখন বার্গামট, আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা আমি যতটুকু দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে বার্গামটের যে ধরনের স্মেলগুলো থাকে সেটা মূলত একটু ট্যাঙ্গি। যদি আমি পারফেক্টলি বলি যে গ্রিন যে লেবুগুলা, খুব টক সবুজ লেবুগুলো, একটা গ্রিন স্টোন থাকে, যখন সেটা গাছে ধরে গাছের আশেপাশে খুব সুন্দর একটা স্মেল লিঙ্গার করে, গ্রিন কিন্তু লেমনি একটা স্মেল, খুব ট্যাঙ্গি টাইপের একটা স্মেল। বার্গামটের স্মেলটা আমার কাছে সেই রকম মনে হয় কিছুটা। তো আমার কাছে এর ওপেনিংটা সেই বার্গামটি স্টোনের লাগে, সিট্রাসটা বার্গামটি স্টোনের, তার সাথে হালকা স্পাইসিনেস, খুবই মাইল্ড স্পাইসিনেস এবং মিন্ট। এই তিনটা জিনিসের খুব সুন্দর একটা ওপেনিং আমি ফ্রেগ্রেন্সটা যখন স্প্রে করার সাথে সাথে পাই। এবং এর মধ্যে আমি কিছুটা একটু যদি বলি যে আমি একটু সোপি টাইপের একটা ফ্যাসেট পাই ওপেনিং এই স্প্রে করার সাথে সাথে, হালকা সোপি টাইপের, খুবই কম সোপি টাইপের একটা ফ্যাসেট পাওয়া যায়, কিন্তু সেই সিট্রাসটা বেশি ডমিনেন্ট ওপেনিং এ। তো এই স্মেলটা মূলত এই যে সিট্রাস স্পাইস এবং মিন্টের যে স্মেলটা, এই স্মেলটা প্রথম 10 থেকে 15 মিনিট খুব পারফেক্টলি এই স্মেলটাই থাকে। মিক্সচার একটা খুবই সুন্দর একটা অ্যালোরিং টাইপের একটা স্মেল, যেটা আপনার মুড আপলিফট করবে, এই টাইপের একটা স্মেল। এই স্মেলটাই মূলত থাকে। যখন এটা মিড নোটে চলে আসলে সেই স্মেলটার সাথে জিঞ্জার অ্যাড হয়, হালকা সুইটনেস অ্যাড হয়, এবং সেই মিন্টের যে কথাটা আমি বললাম টপ নোটের, সেটা মিন্ট নোটে আরেকটু প্রমিনেন্ট হয়। সেটা তখন আরেকটু ভালো মতো বোঝা যায়, আপনি আপনার স্কিনে বা আপনার গায়ে ইউজ করলে তখন আপনি ধূপধাপ যখন আপনি হাঁটবেন বা হাত নাড়াবেন, আপনি ধূপধাপ সেই মিন্টি হুইফটা পাবেন। মিন্টি, হালকা সুইট, জিঞ্জারের খুব সুন্দর ঠান্ডা একটা স্মেল হয়। জিঞ্জার বলতে আমরা আদার যে রসের একটা বা আদার যে একটা পারফিউমারি ওয়েতে স্মেল হতে পারে, আদার খুব সুন্দর একটা স্মেল হয়, মূলত সেই রকম একটা স্মেল আমি এর মিড নোটে পাই যখন এটা এর মিড নোটে চলে আসে। আর মিড নোটটা খুবই সুন্দর, আপনাকে খুব স্যাটিসফাইং, রিল্যাক্সিং, খুবই আপ ক্লাস টাইপের একটা স্মেল দেয়। তো এটা যখন ড্রাই ডাউনে চলে আসে,
ড্রাই ডাউনে আসলে আমার কাছে সেই যে আমি মিড নোটের হালকা স্পাইস, হালকা সুইটনেসের কথা বলেছিলাম, সেই সুইটনেসটা আরেকটু অ্যাম্পড আপ হয়, তখন সেই সুইটনেসটা আরেকটু ভালো মতো বোঝা যায়। এবং এর সাথে হালকা উডিনেস, হালকা মাস্কি এবং খুবই অল্প পরিমাণে ইনসেন্স ফিল হয়। এখন এই যে আমি ৪ টা এলিমেন্টের কথা বললাম বা অ্যাকর্ডের কথা বললাম, যে উডি, মাস্কি, দেন হলো হালকা ইনসেন্সি, হালকা সুইট, অ্যাম্বারি টাইপের, যে এই স্মেলগুলা একসাথে মিক্সড। এটা খুব ভালোভাবে আপনি একদম ক্লোজলি যদি বেশ কিছুক্ষণ আপনি ট্রাই না করেন, তাহলে আপনার জন্য বোঝাটা কঠিন। কিন্তু এয়ারে যখন এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, মূলত স্কিনে এটা সুইট, হালকা ইনসেন্সি এবং উডি ফিল হয়, হালকা উডি। মাস্ক আছে, অরিজিনাল ব্লুডি শ্যানেলের মাস্ক আছে কিনা জানি না, তবে এই ফ্রেগ্রেন্সটায় মাস্ক আছে, এটা আমি ফিল করি। হোয়াইট মাস্ক আছে এর মধ্যে। ট্রেডিশনাল যে মাস্ক হয়, মূলত নেচারে ৩ ধরনের মাস্ক পাওয়া যায়, সেই ৩ ধরনের মাস্কের একটা মাস্কও এর মধ্যে না, সেটা হোয়াইট মাস্ক যেটা এখানে ইউজ করা হয়েছে, খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম এইরকমই লেগেছে। এখন আমার যদি মূলত ব্লুডি শ্যানেলের সাথে এই ফ্রেগ্রেন্সটাকে কম্পেয়ার করতে হয়, যে এটার সাথে অ্যাকচুয়ালি এটার কতটুকু ডিফারেন্স, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা একটু হেভি। এই ফ্রেগ্রেন্সটা অয়েল কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে এই ফ্রেগ্রেন্সটা একটু হেভি। এটা এয়ারি না। যেমন যখন আমরা ব্লুডি শ্যানেল ইডিটি বা ইডিপি যখন আমরা স্প্রে করার সাথে সাথে এটা অনেক এয়ারি হয়, এটা একদম চারপাশ খুব সুন্দরভাবে প্রজেক্ট করে খুব ভালোভাবে। কিন্তু এটাও প্রজেক্ট করে, এই ফ্রেগ্রেন্সটাও প্রজেক্ট করে, তবে এটা অরিজিনাল যে ব্লুডি শ্যানেল ইডিটি বা ইডিপি সেটার মতো খুব বেশি প্রজেক্ট করে না, কারণ এর মধ্যে অয়েলের ডেন্সিটি বেশি হওয়ার কারণে এই ফ্রেগ্রেন্সটা খুব বেশি এয়ারি না। আর অরিজিনালটা একটু এয়ারি বেশি। অরিজিনালটার মধ্যে যে গ্রেপ ফ্রুট, বা যদি আমি পারফেক্টলি বলি যে অরিজিনালটা আমার এখানে মারা আছে, তো গ্রেপ ফ্রুট ওটার মধ্যে লেমন খুব বোঝা যায় ভালো মতো। এটার মধ্যে স্পাইসিনেস পাওয়া যায়, ওটার মধ্যে লেমন বোঝা যায়। তারপর তার মধ্যে মিন্ট বোঝা যায় খুব ভালো মতো, প্লাস ফ্লোরাল একটা ফ্যাসেট আছে মিড নোটে আসলে। তো মূলত এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে ইডিপির ওপেনিং, ইডিপির যে একটা ট্যাঙ্গি স্পাইসি একটা ওপেনিং, সেই রকম একটা ওপেনিং, লেমনিশ টাইপের একটা, এটা একটু বার্গামটিশ, ওটা একটু লেমনিশ বেশি, সেই রকম একটা ওপেনিং, একটু স্ট্রং টাইপের। কিন্তু ড্রাই ডাউনটা আমার কাছে ফিল হয় একদম ফার ড্রাই ডাউনটা আমার কাছে ফিল হয় ইডিটির মতো। এখন আমি একদম পারফেক্টলি যদি বলি আপনাদেরকে, আমার কাছে মূলত লক্সিওডরের যে শোগান ফ্রেগ্রেন্সটা আছে, আমি চেষ্টা করবো এই জায়গায় একটা ছবি দিয়ে দেওয়ার জন্য যদি আমি পারি এডিটিং এর সময়। তো সেই লক্সিওডরের যে শোগান, সেই শোগানের যে ড্রাই ডাউন, সেইটা আমার কাছে একদম প্রপার ফিল হয়েছে, যে ব্লুডি শ্যানেল ইডিটির যে ড্রাই ডাউন সেই রকম। সেটার ওপেনিংটা খুব একটা বেশি প্লেজেন্ট না, তবে সেটা ড্রাই ডাউনটা একদম পুরোপুরি অনেক ক্ষেত্রে ব্লুডি শ্যানেল ইডিটির কথা আপনাকে ভালোভাবেই ফিল করাবে। আর এইটার যে ওপেনিং, সেটা আপনাকে খুব সুন্দরভাবে ব্লুডি শ্যানেল ইডিপির কথা মনে করাবে। তো আমার কাছে মনে হয়, এটা আমার টোটালি পার্সোনাল ওপিনিয়ন, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, যে ব্লুডি শ্যানেল যেটা আলবায়াত আল দিমাশকি সেটা এবং লক্সিওডরের যে শোগান, এই দুইটা ফ্রেগ্রেন্স যদি আপনি একসাথে লেয়ার করতে পারেন, আমার কাছে মনে হয় যে আপনি প্রপার ব্লুডি শ্যানেলের একটা ভাইব আপনি ফিল করতে পারবেন 1/3 অফ আ প্রাইজে। তো লুক্সিওডোরও সেই রকম খুব একটা বেশি এক্সপেন্সিভ সাইডের ফ্রেগ্রেন্স না, 2300-2400 টাকার রেঞ্জের ফ্রেগ্রেন্স, এটাও 2500 টাকার রেঞ্জের ফ্রেগ্রেন্স। তো আপনি অলমোস্ট ওই দুইটা ফ্রেগ্রেন্স যদি একসাথে ইউজ করেন, আপনি 200 ml পাবেন, সরি 175 ml পাবেন, প্লাস সেই ধরনের ব্লুডি শ্যানেলের একটা ফিল আপনি পাবেন, রাদার দেন আর্মাফের যে আইকনিক। আমার কাছে এটা ফিল হয়, যে এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা আমার সাথে অনেকে একমত নাও হতে পারে, তবে এটা টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতে পারি আমার যতটুকু নলেজ আছে সেই হিসেবে, কাজ আমি কোনো পারফিউমার না, আমি কোনো টিচার না, আমি কোনো গুরু না, আমি জাস্ট একজন এনথুসিয়াস্ট। আমি ট্রাই করে যা পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রজেকশনের কথা বলি। প্রজেকশন আমি ফ্রেগ্রেন্সটায় মূলত 45 মিনিট বা 40 মিনিট, 40 মিনিট মার্কি বলি, 40 মিনিট আমি খুব সুন্দর একটা লিঙ্গারিং একটা প্রজেকশন পাই, ভালো অ্যামাউন্ট একটা প্রজেকশন দেয়। অলমোস্ট আপনি 2-2.5 ফিট 3 ফিট দূর থেকেও পারফেক্টলি স্মেল পাবেন। লঞ্জিভিটি আমার স্কিনে আমি অলমোস্ট 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো পেয়েছি, খুব বেশি পাইনি। 4.5 ঘন্টা থাকে, 5 ঘন্টার মার্কে একদম ফার ড্রাই ডাউনের
আমার স্কিনে চলে যায়। কাপড় একটু বেশি থাকে, কাপড়ে 6 ঘন্টা 5.5 ঘন্টা এইরকম থাকে। এবার যদি আমি জেন্ডারের কথা বলি, আমার কাছে এটা টোটালি ম্যাসকুলিন লিনিং মনে হয়, এটা কোনো ফেমিনাইন ফ্রেগ্রেন্স না। তাও কেউ যদি চায় যে আমি ইউজ করবো, সে অবশ্যই ইউজ করতে পারবে। ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার আমার কাছে মনে হয় যে এটা একদম প্রপার উইন্টারের জন্যও না, এটা একদম প্রপার সামারের জন্যও না। এটা খুবই কন্ট্রোলড একটা ওয়েদারে। আপনি যদি স্প্রিং এর টাইমে, যদি আমি পারফেক্টলি বলি যে একদম স্প্রিং এর টাইমে কন্ট্রোলড একটা ওয়েদার, সেই জায়গায় যদি আপনি ফ্রেগ্রেন্সটা ইউজ করেন, খুবই সুন্দর লাগবে। তো ওকেশনের কথা বলিও, এই ফ্রেগ্রেন্সটা ইউজ করার জন্য আপনার কোনো ওকেশন চিন্তা করতে হবে না। যদি কোনো মাস গ্যাদারিং ওয়ালা কোনো জায়গায় আপনি না যান, কোনো ওকেশনে আপনি না যান, সেই জায়গা ছাড়া, কারণ আমার কাছে মনে হয় যে মাস গ্যাদারিং এ যাওয়ার জন্য এর থেকে আরেকটু লাউড ফ্রেগ্রেন্স প্রয়োজন, এটা খুব একটা বেশি লাউড না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে সেই মাস গ্যাদারিং ছাড়া আপনি যে কোনো জায়গায় ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। খুবই সেফ, খুবই প্লেজেন্ট, খুবই হ্যান্ডসাম, খুবই জেন্টলম্যানলি টাইপের একটা ফ্রেগ্রেন্স, খুবই সুন্দর। যে a gentleman should smell like this one. এই জন্য এই ফ্রেগ্রেন্সটা হয়তো এত বেশি পপুলার। এবার আমি আমার ফাইনাল থটে বলি যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা প্রাইস রেঞ্জ তুলনায় আমার কাছে মনে হয় যে খুবই ভালো। তারা আলবাত আল দিমাশকে খুব ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে। তারা প্রেজেন্টেশনে খুব বেশি মাথা না ঘামিয়ে তারা জুসের ভিতরে তাদের যতটুকু এফোর্ট দেওয়া দরকার তারা সেটা দিয়েছে, এন্ড যেটার জন্য আমি তাদের প্রতি অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের ওভারঅল থট। এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটাকে লাইক করে দিবেন। এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে, সেটা আমাকে আপনি কমেন্ট বক্সে বা আমার যে সোশ্যাল মিডিয়া, সেটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, হুইচ ইজ ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। আপনারা সেখানে জয়েন হতে পারেন, আমাদের সাথে ফ্রেগ্রেন্সের ব্যাপারে সারাদিন কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।